বীরভূমের ঐতিহ্যবাহী মহাপীঠ তারাপীঠ মন্দিরে পুজো দিলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। মা তারার চরণে অঞ্জলি দিয়ে রাজ্যের ও দেশের আপামর মানুষের সুখ, শান্তি ও সমৃদ্ধি কামনা করেন তিনি। তবে মন্দির প্রাঙ্গণ থেকে বেরোতেই তার গলায় শোনা গেল চেনা রাজনৈতিক ঝাঁজ। বারুইপুরের এনকাউন্টার থেকে শুরু করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা না দেওয়া একাধিক ইস্যুতে সরব তিনি। সম্প্রতি বারুইপুরে নাবালিকা ধর্ষণ মামলার অভিযুক্তের এনকাউন্টারের ঘটনা নিয়ে রাজ্য রাজনীতি তোলপাড়। এই প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়ে সুকান্ত মজুমদার স্পষ্ট জানান, পুলিশ আত্মরক্ষার্থেই গুলি চালিয়েছে, সবারই আত্মরক্ষার অধিকার আছে। যে সে নাকি পুলিশেরই অস্ত্র ছিনিয়ে নিয়ে পালানোর চেষ্টা করছিল এবং পুলিশের দিকে গুলি চালিয়েছে বা এরকম কিছু হয়েছে, আমরা এক্স্যাক্ট জানি না, প্রশাসনই বলবে আপনাদেরকে। তো স্বাভাবিকভাবে পুলিশের দিকে গুলি ছুড়লে পরে পুলিশ তো আর তার দিকে জয়নগরের মোয়া ছুড়বে না, পুলিশও গুলিই ছুড়বে। ডিজে কাণ্ডে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরে নমুনা না দেওয়া প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার বলেন, হয়তো গলা খারাপ, গান গাইতে যাবেন হয়তো, তাই গলা বাজাতে নমুনা দেয়নি। এখন তো আর কয়লা বালি চুরি করে পারছেন না, তাই এবার হয়তো গান গেয়ে রোজগার করবেন। সম্ভবত গলা খারাপ, গান টান করতে যাবেন, আমেরিকা বারবার ভিসা টিসা চাইছেন, তো সেই জন্য গলার নমুনা দিতে চাইছে না, গলা যদি খারাপ হয়ে যায়। এখন তো আর কয়লা বালি চলছে না, গান করে যদি রোজগার করবেন না কি জানি না। আগে তো ওনার দলের অনেকেই গান টান গাইতেন, সায়নী ঘোষ টোষ। সরকারের তরফে তৃণমূলের 21শে জুলাইয়ের কর্মসূচির অনুমতি পাওয়া প্রসঙ্গে সুকান্ত মজুমদার স্পষ্ট করে দেন যে বিজেপি কখনোই বিরোধীদের কণ্ঠ রোধ করার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা কোনো গণতান্ত্রিক আন্দোলন বা কর্মসূচিকে আটকাতে চাই না, তবে এর পেছনেও একটি আশঙ্কার কথা বলেন তিনি। তার দাবি, বর্তমানে রাজ্যে দুটো তৃণমূল তৈরি হয়। কর্মসূচির নামে যদি দুই গোষ্ঠী মারামারি করে এবং কোনো জীবনহানি ঘটে, তবে দায় এসে পড়বে বিজেপির সরকারের ওপর। দেখুন, আমরা তো বিরোধীদের কোনো কিছুকে আটকানো বা বন্ধ করা, মমতা বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে মোমবাতি নিয়ে হেঁটেছেন বারুইপুর কাণ্ড নিয়ে, আমরা তো কোনো মানা করিনি। আমরা তৃণমূলের মতো পথ নেব না, কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে দুটো তৃণমূল হয়ে গেছে, কোন তৃণমূলটা করবে? সামনাসামনি দুপক্ষ হয়ে গেল, তবে লাঠালাঠি হলো, মারামারি হলো, কারো জীবনহানি হলো, দায়ী তো হবে আমাদের সরকারের। আমাদের সরকারকে সব ভেবেচিন্তে করতে হচ্ছে। তারাপীঠের পবিত্র প্রাঙ্গণ থেকেও সুকান্ত মজুমদারের এই আক্রমণাত্মক রাজনৈতিক আক্রমণ আদতে আগামী দিনের এক বড় সংকেত। এনকাউন্টারকে সরাসরি সমর্থন জানানো এবং 21শে জুলাইয়ের আগে দুই তৃণমূলের তত্ত্ব খাড়া করা, সব মিলিয়ে সুকান্ত বাবুর এই চাচা ছোলা মন্তব্য আগামী দিনে রাজ্যের রাজনৈতিক পারজ্যে আরও বাড়াবে তা বলার অপেক্ষা রাখে না। বীরভূম থেকে ভোলানাথ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।